হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠে রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। একটা খেলে মনে হবে যেন আরেকটা খাই, খেতে এতটাই টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি প্রায় 170 গ্রামের মতো সুজি। পুরোপুরি কিন্তু 200 গ্রাম সুজি আমি নিইনি, 170 গ্রামের মতো সুজি একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। সুজির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই সুজিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, তার জন্য সরাসরি চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল। যতটা আমি সুজি নিয়েছি তার থেকে সামান্য একটু বেশি করে দিয়ে দিলাম জল। ধরো তুমি যদি 1 কাপ পরিমাণে সুজি নাও, তোমাকে দিতে হবে 1.5 কাপ পরিমাণে জল। তবেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে একদম মিশে যাবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তার মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। এবারে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নেব। তারপরে ওয়েট করব জলটা ফুটে ওঠার জন্যে। জলটা দেখো একটু একটু ফুটতে শুরু করেছে। আর জলটা যখন এরকম একটু একটু ফুটতে শুরু করবে, তখনই কিন্তু সুজিটাকে অল্প অল্প করে জলের মধ্যে ঢেলে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তো সুজিটাকে কন্টিনিউ এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে মেশাতে মেশাতে দেখবে সুজির একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে। সুজির একটা সফট ডো দেখো তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু শুকিয়ে ফেলবো না। এরকম একটু নরম থাকতে থাকতেই কিন্তু সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। তো সুজির এই ডোটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে আমি রেখে দেবো। ততক্ষণে আমি একটু নারকেলের পুর তৈরি করে নেব। এখানে দেখো আমি পরিমাণ মতো ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নারকেলটা অবশ্যই একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে, তাহলে পিঠেটাও খেতে কিন্তু দারুণ হবে। তো পরিমাণ মতো ফ্রেশ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়াটা। আর নারকেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ঘি। একটু ঘি দিলে নারকেলের এই পুরটা খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে পরিমাণ মতো দিয়ে দিলাম খেজুরের পাটালি গুড়। হাতের কাছে যদি খেজুরের পাটালি গুড় না থাকে, সেক্ষেত্রে তোমরা চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো পরিমাণ মতো খেজুরের পাটালি গুড় দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নারকেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। তো খেজুরের গুঁড়টা দেখো আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর বেশ একটু জলীয় ভাব চলে এসেছে। এই জলীয় ভাবটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে জলীয় ভাবটা একটুখানি শুকিয়ে নিতে হবে, তবে পুরোপুরি কিন্তু একদম শুকনো শুকনো করবো না, তাহলে কিন্তু এটা একদম আঠালো হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠেটা বানাতে অসুবিধা হবে। একটুখানি জলীয় ভাবটা শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেবো 2টো এলাচের গুঁড়ো। 2টো এলাচকে একদম মিহি করে গুঁড়ো করে দিয়ে দিলাম। এর সাথে তোমরা চাইলে কিন্তু একটু বাদাম গুঁড়ো করে দিতে পারো, তার সাথে গুঁড়ো দুধও দিতে পারো, তাহলে এই পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। আমি একদমই সিম্পলভাবে তৈরি করছি। তার সাথে জাস্ট 1 চিমটির থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো 1 চিমটির থেকেও কম একটুখানি লবণ দিলাম, তার সাথে 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর নারকেলের এই পুরটাকে এর থেকে বেশি শুকিয়ে ফেলবো না, এরকম একটু জুসি জুসি রাখবো, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর বেশি শুকিয়ে ফেললে এটা কিন্তু একদমই কিন্তু জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে পুরটা ভরতে অসুবিধা হবে। তো এরকম একটু জুসি জুসি থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো সমস্ত নারকেলের পুরটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। নারকেলের পুরটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তো নারকেলের পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে সুজির ডোটাকে আমি ধামাচাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সুজির এই ডোটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু উষ্ণ গরম থাকা অবস্থায় খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর সুজির এই ডোটা যত ভালোভাবে মাখা হবে, পিঠেগুলো কিন্তু ততটাই স্মুথ আর সফট তৈরি হবে, একটুও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। হাতের তালুর ঠিক এই পোর্শনটা দিয়ে একদম ডলে ডলে মেখে নিতে হবে, তাহলে দেখবে আটার মতো ময়দার মতো একটা সফট ডো কিন্তু তৈরি হবে। সুজির এই ডোটা যত ভালোভাবে মাখা হবে ততটাই কিন্তু আঠালো তৈরি হবে। দেখবে একদম হাতের সাথে লেগে যাবে, প্লেটের সাথে লেগে যাবে। তখন হাতের মধ্যে একটুখানি সাদা তেল অথবা ঘি লাগিয়ে নিয়ে আরও একবার সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হবে। একটুও কিন্তু হাতেও লেগে যাবে না, প্লেটেও লেগে যাবে না। হাতটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচি কাটি, তার থেকে সামান্য একটু ছোটো করে লেচিগুলোকে কেটে নিতে হবে।
তো একে একে দেখো বেশ অনেকগুলো সুজির লেচি আমি কেটে নিয়েছি। তো এখন এই লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে খুব ভালো করে একটু বলের মতো শেপ তৈরি করে নিতে হবে। তারপরে হালকা একটু প্রেস করে এইভাবে একটা বাটি অথবা টুপির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। মাঝখানে কিন্তু চাপবো না, এইভাবে ধার দিয়ে চেপে চেপে একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। আর সুজিটা যত ভালোভাবে মাখা হবে বাটিটা তৈরি করার সময় একটুও কোথাও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। দেখো কত সুন্দর একটা বাটি কিন্তু তৈরি হয়েছে। আর এদিকে নারকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। নারকেলের পুরটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পরিমাণ মতো নারকেলের পুর এইভাবে টুপি অথবা বাটির মধ্যে দিয়ে দিতে হবে। আর পুরটাকে এইভাবে বাটির মধ্যে দিয়ে তখন পুরটাকে একটু নিচের দিকে প্রেস করতে হবে, তাহলে দেখবে মাঝখানে অনেকটা জায়গা কিন্তু তৈরি হবে। তারপরে মুখটাকে ঠিক এইরকম করে একটু চেপে চেপে আটকে নিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে এইভাবে আটকে নিতে হবে। তো দেখো লেচির মুখগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে আটকে নিলাম। তারপরে এই পুরভরা লেচিটাকে আরও একবার দু হাতে তালুতে রেখে খুব ভালো করে একটু গোল করে নেব। তারপরে এইভাবে একটু হালকা করে প্রেস করে করে চ্যাপটা করে নেব, তাহলে পিঠেটা দেখতে কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে কিন্তু এইভাবে সিম্পলভাবে পিঠেগুলো তৈরি করতে পারো, তবে পিঠের উপরে আমি একটু ডিজাইন তৈরি করে নেব, তাহলে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো তার জন্য লাগবে একটা শোনের পেছনটাকে দিয়ে ঠিক এরকম করে একটু চেপে চেপে ছোটো ছোটো ছিদ্র তৈরি করে দেবো, তাহলে দেখবে খুব সুন্দর একটা ডিজাইনিং পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে হালকা করে প্রেস করে করে ছিদ্রগুলোকে তৈরি করতে হবে। তোমরা চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনও তুলতে পারো, অথবা একদমই সিম্পলভাবে কিন্তু পিঠেগুলোকে তৈরি করতে পারো, মানে কোনো রকম ডিজাইন ছাড়াও কিন্তু পিঠেগুলো তৈরি করতে পারো। তাতেও কিন্তু দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো এইভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নিলাম, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর পিঠে যদি দেখতে সুন্দর হয় খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো তোমাদের সুবিধার জন্য আরও একটা পিঠে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা করে লেচি নিয়ে দু হাতে তালুতে রেখে প্রথমে একটু গোল করে নিতে হবে। তারপরে হালকা করে প্রেস করে এইভাবে দেখো একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। আর বাটিটাকে তৈরি করার সময় মাঝখানে কিন্তু চাপবো না, এইভাবে ধার দিয়ে চেপে চেপে একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। আর সুজিটা এত সুন্দর মাখা হয়েছিল, দেখো বাটিটা কত সুন্দর সফট আর স্মুথ একটা বাটি কিন্তু তৈরি হয়েছে। চাপলেও কিন্তু এই বাটিটা কোথাও কিন্তু ভেঙে যাবে না। তারপরে পরিমাণ মতো নারকেলের পুর নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে। আর পুরটাকে মাঝখানে দিয়ে একটু হালকা করে নিচের দিকে চেপে দেবো, তাহলে দেখবে বাটির মধ্যে আরও বেশ অনেকটা জায়গা তৈরি হয়ে যাবে। তারপরে ঠিক এইভাবে মুখগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে আটকে নিতে হবে। খুব সুন্দর করে মুখগুলোকে চেপে চেপে আটকে নেব, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপরে আরও একবার এই পুর ভরা লেচিটাকে দু হাতে তালুতে রেখে একটু গোল করে নেব, তারপরে হালকা করে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। তো এইরকম একটা চ্যাপ্টা শেপের পিঠে তৈরি করে নিতে হবে। তার উপরে পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারো। চাইলে কিন্তু তোমরা সিম্পলও তৈরি করতে পারো কোনো রকম ডিজাইন ছাড়া, তাতেও কিন্তু পিঠেগুলো দেখতে দারুণ লাগবে। তো একটা সোনের পিছনটাকে দিয়ে দেখো এইভাবে ছোট ছোট ছিদ্র করে দেবো, দেখতে কিন্তু বেশি দারুণ লাগবে। বেশ অন্যরকম ডিজাইনের একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। একে একে সবগুলো পিঠে এইভাবে আমি তৈরি করে নেব। তো দেখো একে একে সবগুলো পুরভরা পিঠে আমি তৈরি করে নিলাম। চাইলে কিন্তু তোমরা এই পিঠেগুলোকে জলের উপরে ভাপিয়ে দুধের মধ্যে ভিজিয়েও খেতে পারো, আবার চাইলে কিন্তু আমার মতো তেলের মধ্যে দিয়ে ভেজেও খেতে পারো। তো আজকের এই পুরভরা পিঠেগুলোকে আমি তেলে ভেজে খাবো। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। এবারে একে একে সমস্ত পুরভরা পিঠেগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পিঠেগুলোকে ভাজতে হবে। আর চাইলে কিন্তু তোমরা এইভাবে একটু খুন্তি দিয়ে উপরে তেল ছিটিয়ে দিতে পারো, তাহলে যখন এই পিঠেগুলোকে উল্টাবে উপরে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু একটুও নষ্ট হয়ে যাবে না, একদমই কিন্তু পারফেক্ট থাকবে। যখন পিঠের একটা পিঠে একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। এ পিঠ ও পিঠ উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে পিঠেগুলোকে ভেজে নেব। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সুজির এই পুরভরা পিঠেগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। সুজির এই পিঠেগুলো এইভাবে একটু তেলে ভেজে নেওয়ার কারণে উপরটা বেশ একটু মুচমুচে হয়, আর ভেতরে নারকেলের পুরে ঠাসা, খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। এইভাবে তেলের মধ্যে ভেজেও কিন্তু তোমরা দুধের মধ্যে ভেজাতে পারো, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। একে একে সমস্ত পুরভরা পিঠেগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। একটি পিঠে তোমাদের আমি ভেঙে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই সুজির পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।